মসজিদের ধ্বংসাবশেষ থেকে কুড়িয়ে পাওয়া একটি ইটে আরবিতে স্পষ্টভাবে লেখা ছিল কালেমা তৈয়বা ও হিজরি ৬৯ সন। এতে স্থানীয়রা ধারণা করেন যে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এর মৃত্যুর ৫৮ বছর পরে আরবি ৬৯ হিজরিতে মসজিদটি গড়ে তোলা হয়। বাংলাদেশে মুসলমানদের আগমনের প্রারম্ভিক ইতিহাসের রাজসাক্ষী হয়ে আজ দাঁড়িয়ে আছে প্রাচীন এই নিদর্শন হারানো মসজিদ। মসজিদটি নির্মাণ করা হয়েছিল প্রায় ১৪০০ বছর আগে ৬৯ হিজরিতে। রংপুর কুড়িগ্রাম মহাসড়ক থেকে মাত্র ১ কিলোমিটার দক্ষিণে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস মৌজায় মসজিদটির অবস্থান। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় ১৯৮৫ সালে স্থানীয় লোকজন আড়াটি চাষাবাদের জন্য জমি পরিষ্কারের উদ্যোগ নেন। জায়গাটি সমতল করার জন্য খোঁড়া শুরু হলে সেখানে প্রাচীনকালের তৈরি প্রচুর ইট পাওয়া যেতে থাকে, যে ইটগুলোতে অঙ্কিত ছিল নান্দনিক ফুল। সবাই ভেবে নিয়েছিল পুরনো কোনো জমিদার কিংবা রাজবাড়ির ধ্বংসাবশেষ হতে পারে এটি। কিন্তু ১৯৮৬ সালের ১০ মুহররমের একটি ঘটনায় সবার টনক নড়িয়ে দেয়। সেদিন গ্রামের আইয়ুব আলী নামের এক ব্যক্তি অন্য অনেকের মতো ইটের স্তূপ থেকে ইট কুড়িয়ে বাড়িতে নিয়ে দেখেন ইটের উপর কিছু একটি লেখা। লেখাটি স্পষ্ট দেখার জন্য টিউবওয়েলের পানিতে ভালো মতো ধুয়ে তিনি দেখতে পান এটি প্রাচীন শিলালিপি, যাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হিজরি সন ৬৯। আমাদের এই মসজিদটার ইতিহাস একটাই হলো যে ওই মসজিদের জায়গাটা একটা মাটি ঢিপির মতো ছিল। এই মসজিদের এখানে মসজিদ কি এটা কেউ বলতে পারে না। এটা মনে করো দীর্ঘ ২-৩ পুরুষ পর্যন্ত এখানে চলে গেছে, তারাও বলতে পারে না যে এখানে মসজিদ আছে। যাই হোক, এই ঢিপি ভাঙন করিয়া আবাদ কিস্তি করার মন্তব্য। এই ঢিপির থাকিয়া অনেক ইট মানুষে নিয়ে গেছে। আমরা জানি না যে এত ইট এখানে ছিল, অথচ ওই জায়গাটাই আমার ছিল। এখানে মনে করো বাঁধঝাড় ছিল, জঙ্গল ছিল, বিশাল বিশাল গাছ ছিল। এখন এটা মানে ইট নিয়ে যেতে যেতে সর্বশেষের দিন, মানে ওই দিন ইট আর এখানে থাকতো না, সম্পূর্ণ নিয়ে গেছে আর কি ওরা। তো এবারের পাশেই আর কি আইয়ুব আলী এবং ওনার ভাই শামসুল হক, এরা চিন্তা করছে যে আমরাও কিছু ওখান থেকে ইট নিয়ে আসি। এখান থেকে কিছু ইট ওরা আর কি নিয়ে গেছে। যখন টাইম হয়তো ওই সময় ওই ইটগুলো পরিষ্কার করিয়া স্ট্যাক করে রাখবে, যে ভবিষ্যৎ এগুলোতে কাজ করবো আর কি। খোয়া ছাড়া তো আর কিছু হবে না, হয়তো নিচের গাঁথনি একটা হবে। তো পরিষ্কার করতে আখর লাগে, ইটের মধ্যে আখর লাগে। তো কী ব্যাপার আখর লাগে কেন? তখন ওই ভালো করে পরিষ্কার করি দেখে কালমা লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমি চিন্তা করতেছে যে এটা এই কালমা ইট যে এখানে, এটা হয়তো মসজিদ ছাড়া তো কিছুই হইতে পারে না। তখন আমার কাছে দৌড়ি গেল যে এই ঘটনা। ভাই, আমরা আর কি ওই দিন থেকে ইট আর এখানে উঠাইলাম না। এখন ওই অবস্থায় আছে। তো ওই পরের দিন আবার ওই পূব সাইডটা আমরা আর কি ঘুরিয়া ফাউন্ডেশন যেটা আছে আর কি, এটা বের করলাম। বের করার ওখানে একটা মেম্বার পাচ্ছি গায়ে লাগা আর কি, ওয়ালের গায়ে লাগা। এখানে পাখা ছিল, এটা পাখা ছিল, আমরা দেখছি। তো ঈদগাহ মাঠের আর কি ওইটা একটা মেম্বার ছিল। আর মসজিদটা ওই পাশে 14 ফিট বাই 9 ফিট। এই জায়গাতে একটা জঙ্গলে, বড় জঙ্গলে একটা পরিপূর্ণ ছিল। এই জঙ্গলটাতে বড় বড় সাপ ছিল, বেজি ছিল, এবং এখানে ভয়ে দিনের বেলায় কেউ আসতে পারতো না। হিন্দুরা মানত করতো, দুধকলা দিয়ে যেত, আর বড় বড় সাপ এদের আসিয়ে খাইতো। ওদের মান্যতাটা পূরণ হইতো। তো হিন্দুদের যেহেতু বসতি বেশি, আর এখানে কেউ মন্তব্য করতে পারে, যেহেতু কোনো প্রমাণও পাওয়া যাচ্ছে না যে এটা মসজিদ। কিন্তু ঢাসা যে ম্যাপ যে ছিল, একটা মানচিত্র,
মৌজাবাড়ি একটা মানচিত্র থাকে, ওই মানচিত্রের মধ্যে ওই লেখা আছে এটা মস্তের আড়া, এই জায়গাটায় শুধু এই জায়গাটায় মস্তের আড়া, আর পুরা 594 শতকের মধ্যে এই জায়গাটায় মস্তের আড়া, ওইখানে ছিল আর কি। তো এই মস্তের আড়াই চলতেছে, কেউ মস্তের আড়া কী কোনো যেহেতু প্রমাণ নাই। তারপরে আস্তে আস্তে এক শরিক এখানে এই মসজিদের পশ্চিম থেকে এই পাশে এক শরিক পাওয়া যায়। তা উনি মনে করছে যে আমার, এটা 85 সালের ঘটনা, উনি মনে করেন যে আমার অংশটা আমি সরজমিন করি। এই সরজমিন করতে আসিয়া কিছু ভালো ভালো ইট পাওয়া যায়। এই ইট যারা যেভাবে পারছে এলাকাবাসী সেইভাবে নিয়ে গেছে ভালো ইটগুলো। আর যে ইটগুলো দেখা যাচ্ছে এখানে, এইগুলো ভাঙা আদলা ইট। এই ভালো ইট এক লোক এই পাশে ওই মসজিদে এখানে বাড়ি আছে, আসরুদ্দিন সরকার নাম, উনি 32 গাড়ি ইট নিয়ে যায় গরুর গাড়ি দিয়ে 32 গাড়ি ইট নিয়ে যায় ভালো ভালো ইটগুলো। তাই এই বাড়ি মসজিদের পশ্চিমে এই মহাজ্জিন সাহেবের ছোট্ট ভাই, উনি মাদ্রাসা পড়তো, উনি আবার করছে যে সবাই যেহেতু নিয়ে যাচ্ছে তা আমি কয়েক ভার ইট নিয়ে যাই, মানে ভার বাকু যেটাকে বলা হয়। হ্যাঁ, দুই পাশে দুইটা ডালি থাকে, এই 5-6 ভার নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে একখানে রাখছে, গোছায় রাখে নিয়ে যায়। তা ওই সময় জহরে আজান দিচ্ছে, জহরে আজানের সময় উনি চিন্তা করলো যে আর একটা ভার নিয়ে আসিয়া নামাজ পড়বো, গোসল করে নামাজ পড়বো। এই পরের ভাতটা নিয়ে যায় ঢালার পরে গোছায় রাখবে, কিন্তু একটা ইট 4-5 ফিট দূরে চলে যায়। পরে উনি বাকি ইটটা গোছায় রাখার পরে ওই ইটটা হাতে নিচ্ছে। হাতে নেওয়ার পরে দেখে আকর। তাই উনি চিন্তা, যেহেতু এটা হিন্দুদের বসতি, তা আবার ইট তাহলে মন্দির হবে, তার সাংস্কৃতিক ভাষা থাকবে। তা উনি যেহেতু একটা শিক্ষিত ছিল, উনি আবার ওই ইটটাকে টিউবওয়েলের টিউবওয়েল চাপ দিয়ে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেখে কলেমা তৈয়ব লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 59 হিজরি 28 মুহররম। এই যে ইটটা দেখা যাচ্ছে এখানে, এই ইটটা। এই পরে তো এলাকায় একটা মানে হয়ে যায়, থামো, এখানে আর কেউ ইট নিয়ে যাবেন না। কিন্তু এর আগে ইট নিয়ে যাওয়া শেষ, শুধু আদলা ইটগুলোই ছিল। পরে এলাকাবাসী 2-3 দিনের মধ্যেই ওই পরিষ্কার করা শুরু করছে। পরিষ্কার করার পরে দেখে যে পুরো মসজিদের তারপরে দরজা পেয়েছে। দরজা পাওয়ার পরে ঈদগাহ মাঠের মেম্বারটা এখনও যেটা অক্ষত অবস্থা আছে, এবং দরজা ওই একটাই দরজা আর 2টা কাতার। তাই এই 2টা কাতার, তারপর তো করলো যে না, এখন মসজিদ আর সন্দেহ নেই আমাদের, হিন্দুরা যে এতদিন ঠিক বলছে যে আমাদের মন্দির, তো এটা এখন সন্দেহ নেই, এখন নামাজ পড়া হবে। তাই এলাকাবাসী একটা ঘোষণা হলো যে আমরা অমুক তারিখে বা পরশু দিন আমরা আজান দিন নামাজ পড়ব। এই আজান দিন নামাজ পরের দিন, যেদিন নামাজ পড়বে সেই দিনে ফজরের আগে একটা কালসান্দি ছিল। তো এই 3 শরিকের এক শরিকের নাম হলো নবাব আলী। এই নবাব আলী উনি তাবলিগ করতো এবং নামাজও পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো। আর ওনার ভাইরা, ছোট ভাইরা এখান থেকে প্রায় 1 কিলো পশ্চিমে বাড়ি। উনি মিস্ত্রি ছিল, টিউবওয়েলের মিস্ত্রি। উনিও 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাবলিগ করতো আর কি। তাই এরা কিন্তু 2 ভাই, ছোটো ভাইরা বড় ভাইরা। তারপর ওই যেদিন নামাজ পড়বে সেদিন আজান দিয়ে নামাজ পড়বে, সেই দিন খুব ফজরের আগে একটা কালসান্দি, একটা অন্ধকারচ্ছন্ন থাকে না, এই অন্ধকারচ্ছন্ন ওই অবস্থায় 2টা লোক যায়, পাগলি সাদা পোশাক পরা, পাগলি পরা ছিল, 2টা লোক যায় ওখানে ডাকতেছে। যে ওনার নাম ছিল সফসার মিস্ত্রি, আর এনার বড় ভাইয়ের নাম হলো নবাব আলী। এই কণ্ঠ কিন্তু নবাব আলীর কণ্ঠে ওখানে যায়, ওকে ডাকতেছে যে সফসার, মানে বড় ভাইরা ছোটো ভাইয়ের আগে ডাকতেছে, সফসার উঠো, ওখানে এখন শুয়ে আসো, ওখানে তো আজকে আজান দিয়ে নামাজ পড়া হবে। এরপরে উনি উঠছে তখন ওরা ওই 2জন ভিতর বাড়ির থেকে বাইরে আসছে। উনি যখন ঘর থেকে বাইরে এসে তখন এরা আসে, রাস্তা রওনা হয়েছে, আসো ওইখানে যা উজু করে নামাজ পড়বো। পরে উনি আসতেছে, কিন্তু যে একটা ফাঁক ছিল, এই 2জন যে আগে আসতেছে আর উনি পিছিয়ে আসতেছে, কিন্তু ফাঁকটা উনি জোরে আসিয়াও কিন্তু পূরণ করতে পারতেছে না। তাই এনে বলছে, সফসার মিস্ত্রি বলছে যে ভাইজান এত জোরে হাঁটতেছে না, একসঙ্গে যাই। তাহলে আমরা তো আস্তে হাঁটতেছি, তুমি জোরে আসো। কিন্তু এত জোরে আসতেছে কিন্তু মেকআপ করতে পারে না। পরে এদিক দিয়ে একটা চিকন একটা রাস্তা ছিল, এদিক দিয়ে ওই নবাব আলীর বাড়ি রওনা করছে। নবাব আলীর বাড়ি যখন গেছে তখন ইনি পিছিয়ে রওনা করছে, ওই ফাঁকটা ওই অবস্থা। যা দেখে ভিতর বাড়ি ঢুকছে, তখন উনি ওই বাহিরের উঠানে দাঁড়িয়েছিল। আর 10 মিনিট থাকার পরে দেখতেছে একটা হয়ে যাচ্ছে, যে কী ব্যাপার, বাড়ি ঢুকলো, কোনো সারা শব্দ নাই, কোনো আওয়াজও নাই, বাতিও নাই, কী ব্যাপারটা কি। তখন উনি ভেতর বাড়ি গেছে তাদের, যা দেখতেছে সব দরজা বন্ধ এবং কোনো বাতিও নেই। তখন ডাকতেছে যে ভাইজান
তখন ওই যখন কয়েকটা ডাকার পরে উনি আবার ওই নবাবলী আবার বলতে কারে সবসার নাকি, যে হ্যাঁ আমি সবসার। ভাইজান তোমরা আমাকে ডাকে আসলে নামাজ পড়ার জন্যে, তাই এখানে এসে শুয়েছেন আবার। কয় কি না তো আমরা যাই না, কার কিসের না, দুইজন লোক কে কে জন্য ডাকে আসলেন আমার পরিষ্কার। পরে উঠার পরে এই ঘটনাটা কিছুটা আংশিক বলার পরে ওরা সবাই আসিয়া এখানে এসে নামাজ পড়ে, আজান দিয়ে নামাজ পড়ে, ফজরের আজান। নামাজ পড়ার পরে এখানে বসার পরে সিদ্ধান্ত নেয় যে যেহেতু আমরা পুরানা ধন পাইলাম, এরা নাম ছিল মসজিদের আরা, তাহলে এটা মসজিদের যেহেতু তাহলে এর নাম কি রাখা যায়। তখন ওরা সবাই এক একজনে একটা মন্তব্য দেওয়ার পরে সিদ্ধান্ত হলো 69 হিজরি, যেহেতু 69 হিজরিতে পাইছে মসজিদ, তো 69 হিজরি হারানো মসজিদ। এই 69 হিজরি হারানো মসজিদ এটাকে প্রসার ঘটাইল রংপুরের সাংবাদিক চঞ্চল মাহমুদ। পরে সেখান থেকে ইট ওঠানো বাদ দিয়ে মাটি সরানো শুরু হয়। এক পর্যায়ে 21 ফুট দৈর্ঘ্য ও 10 ফুট প্রস্থ বিশিষ্ট একটি মসজিদের ভিত্তি সুস্পষ্টভাবে দৃশ্যমান হয়। 69 হিজরির হারানো মসজিদ কমপ্লেক্স, আসলে এই নামটা থেকেই মানুষে যে জিনিসটা জানতে চায় সেটা কিন্তু এই নামের মধ্যেই রয়েছে। এই মসজিদ বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মায়ানমার, নেপাল, ভুটান, আফগানিস্তান সহ এই বিশাল ভূখণ্ড দক্ষিণ এশিয়া মহাদেশের প্রথম ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় মসজিদ, ধর্মীয় আবাদতের জায়গা মসজিদ, এটাই প্রথম। এটা কিভাবে পাওয়া গেছে? এটা পাওয়া গেছে এখন থেকে প্রায় 40 বছর হয়ে যাচ্ছে, 40 বছরের কাছাকাছি সময়। সেই সময় এই মসজিদটি নতুন করে মানুষের সামনে আসে। একটা সময় প্রতিষ্ঠান এই মসজিদ অনাবাদ হয়ে গিয়েছিল, জঙ্গলে আবৃত ছিল, জঙ্গলে ঢেকে গিয়েছিল। তখন এই জঙ্গলের নাম ছিল মসজিদের আরা। আমরা আঞ্চলিক ভাষায় যেটা জানতে পারি, মসজিদের আরা মানে মসজিদের আরা, মসজিদের জঙ্গল। এভাবেই দীর্ঘ সময় কাল পর্যন্ত এটা পরিত্যক্ত অবস্থায় ছিল, উঁচু টিলা ছিল। পরে জমির মালিকগণ সিদ্ধান্ত নিয়েছেন জঙ্গল পরিষ্কার করে আবাদ করবেন। তো ওনারা সিদ্ধান্ত মোতাবেক পরিষ্কার করেছেন। তারপরে এই পরিষ্কার করার পর বেরিয়ে এসেছে একটি গোলাকার অনেক উঁচু মিনার সহ এই গম্বুজ বেরিয়ে এসেছে। কিন্তু তখনও অজানা ছিল যেটা আসলে কি। তো ধসে যাওয়া ইট এবং এই গম্বুজ, এই বিভিন্ন ইট ইত্যাদি যেগুলি মানুষে পেয়েছেন, সেগুলি মানুষের অজান্তেই জানার আগেই যেটা মসজিদ, এগুলি মানুষ নিয়ে গেছেন। একটু নিচের দিকে এসে মসজিদের দেয়াল, মসজিদের ভিত বের হয়ে এসেছে। আর তখনও বোঝা যাচ্ছিল না। আমাদের এই মসজিদের পশ্চিম পাশে বাড়ি জনাব আইয়ুব আলী সাহেব, উনি একজন ইমাম। উনি এখানে এসে ইট নিয়ে যাচ্ছিলেন, নিজের বাড়িতে ইট নিয়ে গেছেন। সেই ইট থেকে একটি ইট কালিমা লেখা ইট পাওয়া গেছে, কলের গোড়া দিচ্ছিলেন। দেখা গেছে যে ওখানে একটা ইট একটু বড় এবং লেখা দেখা যাচ্ছে। কলের পানি দিয়ে পরিষ্কার করে দেখতে পেয়েছেন সেখানে কালিমা লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখনই তো উনি একটু কৌতূহল সৃষ্টি হয়েছে যে এটা তো আসলে অন্য কিছু না, এটা মসজিদ হবে। এরপর এলাকার মানুষ জড়ো হয়েছেন, সকলে এসে একটু ভালোভাবে দেখতে যখন শুরু করেছেন, তখন দেখতে পেয়েছেন যে মসজিদের দেয়াল, পশ্চিম পাশে মসজিদের দেয়াল, উত্তর পাশে মসজিদের দেয়াল, দক্ষিণ পাশে মসজিদের দেয়াল। এই যে এখানে আপনারা এখানে দেখতে পাবেন, এই যে এখানে দেখতে পাবেন, এখানে হচ্ছে 50 ইঞ্চি দেয়াল পশ্চিমে। এই দেয়ালের সাথেই মেহরাব, দেয়ালের ভিতরে আবার দক্ষিণ দিকে 50 ইঞ্চি দেয়াল, উত্তর দিকেও 50 ইঞ্চি দেয়াল, এইভাবে পূর্ব দিকেও 50 ইঞ্চি দেয়াল। এই দেয়ালটাই উঁচু হয়ে দেয়ালের উপরেই একটা গম্বুজ ছিল। আর ভিতরের স্পেস হলো 9 বাই 13 ফিট, পূর্ব পশ্চিম 9 ফিট আর উত্তর দক্ষিণ 13 ফিট। মাঝখানে 2 কাতার
অল্প 9 থেকে 10 জন মানুষ নামাজ পড়তে পারবে। সেই সাথে আরও একটি আনন্দের বিষয় হচ্ছে এই মসজিদের সীমানা যেখানে শেষ হয়েছে পূর্ব দিকে মসজিদের দরজা ঘেঁষে দক্ষিণ পাশে আরেকটি মেহরাব আছে, মানে 3 সিঁড়ি বিশিষ্ট একটি মেম্বার। ওই মেম্বার থেকে শুরু করে ঈদগাহ মাঠ, এখন থেকে সে 1400 বছর আগে এটাই ছিল সেই সময়ের সবচেয়ে বড় মসজিদ এবং মসজিদ সংলগ্ন সবচেয়ে বড় ঈদগাহ মাঠ। আপনারা দেখে যাবেন এখানেই 3 সিঁড়ি বিশিষ্ট এই গ্লাসের নিচে 3 সিঁড়ি বিশিষ্ট একটি মেম্বার আছে। আর মসজিদের সাথে যে ঈদগাহ মাঠ সেটার পরিমাপটা হচ্ছে 23 ফিট বাই আপনার 30 ফিট। তো এখন ওই যে আপনার ঈদগাহ মাঠের যে দেয়াল, সে দেয়ালের কিছু ভগ্ন অংশ আমরা উঠিয়ে রেখেছি। আপনারা এই পশ্চিম পাশে দেখতে পাচ্ছেন, এগুলি ঈদগাহ মাঠের ভগ্ন দেয়ালগুলি। আর মসজিদের যে পুরাতন ইট, সেখান থেকে কিছু ইট আমাদের পশ্চিম পাশের মসজিদের দেয়ালে, সেখানে কিছু ইট আমরা রেখেছি মানুষ দেখার জন্য। এখন আপনি বা আমরা প্রশ্ন করতে পারি, এত আগে এখানে কিভাবে মসজিদ হয়েছে, কিভাবে সম্ভব হলো? তা আমরা ইতিহাস গবেষণা করে দেখেছি, অধ্যয়ন করে দেখেছি যে মসজিদ হওয়া সম্ভব। কারণ হলো এখন থেকে সেই 1400 বছর আগে রসুলের জামানাতেই হজরত সাহাবায়ে কেরামকে রসুল বাংলাদেশে পাঠিয়েছিলেন এবং অন্যান্য রাষ্ট্রে দ্বীন ইসলাম প্রচারের জন্য পাঠিয়েছিলেন। তাদের মধ্যে একটি জামাত রসুলের স্বয়ং মামা আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনার সাথে আরও 3 জন সাহাবী সফরে বের হয়েছিলেন, দ্বীনি সফরে। আমি তাদের নামগুলি আপনাদেরকে শোনাচ্ছি। রসুলের মামা আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সাথে ছিলেন হজরত কাইস ইবনে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরও ছিলেন হজরত ওরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বশেষ ওনাদের সাথে আরেকজন সঙ্গী যিনি হচ্ছেন হজরত আবুল কাইস ইবনুল হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জান্নাতি সাহাবী ওনারা তখনকার সময় 3 হিজরিতে মদিনা মোনাব্বরা থেকে সফর করে নদী পথে নৌরোটে চীনে গিয়েছিলেন। বিশেষ দ্রষ্টব্য হলো এখনও যদি কেউ নদী পথে চীনে যেতে চান আরব থেকে, তাহলে বাংলাদেশের বঙ্গোপসাগর ব্যবহার করতে হয়, নৌরোট এটা। সেই সময় ওনারা চীন থেকে বেরিয়ে বাংলাদেশের বঙ্গোপসাগর হয়ে আমাদের কাছে এখানে তিস্তা নদী, এটা ব্রহ্মপুত্রের সাথে সংযোগ আছে। এই তিস্তা নদী একটা সময় এই মসজিদের কাছাকাছি ছিল, এখন আস্তে আস্তে দূরে গিয়েছে। এই নদী ব্যবহার করে, এই রাস্তা রোড ব্যবহার করে চীনে গিয়েছেন। সেখানে গিয়ে মসজিদ করেছেন চীনের গুয়াংজু, সেখানে কোয়াংটা মসজিদ করেছেন আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সেখানে তিনি ইন্তেকাল করেছেন, সেখানে ওনার কবর। আপনারা যেভাবে এখানে এসেছেন, এক গ্রুপ, এক জামাত ভাইরা এসেছিলেন, ওনারা আমাকে বলেছেন যে আপনি যে বিবরণ দিলেন যে রসুলের মামা আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সে চীনের গুয়াংজুতে কোয়াংটা মসজিদ করে সেখানে ইন্তেকাল করে সেখানে শুয়ে আছেন, ওনারা এটা নিশ্চিত করেছেন এবং সত্যতা প্রমাণ করেছেন যে আমরা নিজেরা জিয়ারত করে এসেছি, আর আপনি যা বললেন বাস্তবতা এমনই। এই দেশের সাথে, আমাদের দেশের সাথে, রসুলের সাথে, সাহাবায়ে কেরামের সাথে আগের থেকে সম্পর্ক আসা যাওয়ার একটা সূত্র ছিল। এটা আরও আগের দিকে, একেবারে 3 হিজরি বা শুরুর দিকেই, রসুল মদিনাতে যাবার পরেই, রসুলের জামানাতেই এদেশে ইসলাম প্রচারের এক কার্যক্রম শুরু হয়েছিল। তাদেরই ধারাবাহিকতায় সাহাবায়ে কেরামের জামাত ক্রমান্বয়ে আসা যাওয়া করতেছিলেন। কোনো এক জামাত আপনার হচ্ছে 69 হিজরি সনে এই মসজিদটি নির্মাণ করেছেন। এই জন্য আমরা স্পষ্ট নাম ওইভাবে বলতে পারিনি যে কোন সাহাবী করেছেন, কিন্তু সেই সময় পৃথিবীতে শুধু সাহাবায়ে কেরাম এবং তাবিন তারাই পৃথিবীতে ছিলেন, মুসলমান বলতে তারাই ছিলেন। আর মসজিদ তো ওনারাই করবেন যারা মুসলমান। ইতিহাসে আছে 120 হিজরি পর্যন্ত সাহাবায়ে কেরাম পৃথিবীতে ছিলেন, আর এই মসজিদ নির্মিত হয়েছে শুধুমাত্র 69 হিজরিতে। এটার প্রমাণ হলো যে এখানে এই মসজিদের দেয়ালে যে ফলক লাগানো ছিল শিলালিপি, সেই শিলালিপিতে আপনার মুসলমানদের যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা লেখা আছে। সেই সাথে আপনার নিচে দেখতে পাচ্ছেন এই যে আসানা, এখানে হচ্ছে 8,1
69 অর্থাৎ মহররম মাসের 8 তারিখ 69 হিজরি সন। আর এই ফলকটি সে সময় যখন এটা আলোচনায় আসে, ব্যাপকভাবে মানুষের মধ্যে সাড়া পড়ে, প্রশাসন আসে। তখনকার সময় যিনি লালমনিরহাটের জেলা প্রশাসক ছিলেন, উনি এটা সংরক্ষণ করার জন্য রংপুর জমিদার বাড়ির জাদুঘরে রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী সেখানে সংরক্ষণ করেছেন। যার দেয়ালের পুরুত্ব 4 ফুট 6 ইঞ্চি। এর একটি দরজা এবং ঘরের 4 কোণে 8 কোণ বিশিষ্ট 4টি স্তূপ রয়েছে। তাছাড়াও তলিয়ে যাওয়া মসজিদের ধ্বংসস্তূপ থেকে কারুকাজময় ইট এবং গম্বুজের চূড়া পাওয়া যায়। 1985 সালে মসজিদটি আবিষ্কারের পর সেখানে নতুন করে একটি মসজিদ গড়ে তোলা হয়। তবে আগের মসজিদের অংশটি নতুন মসজিদের নিচে অক্ষত রাখা হয়েছে। সেটিও নতুন মসজিদের ভেতরে চিহ্নিত করে রাখা হয়েছে। মসজিদটি দেখতে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ প্রতিদিন সেখানে ভিড় জমায়। ডেস্ক নিউজ, লালমনির চিত্র।